বিএলওর দায়িত্বে অঞ্চল সভাপতি, হাসনাবাদে বুথ লেভেল অফিসার নিয়োগে রীতিমতো তরজা। হাসনাবাদের 20 নম্বরে রমেশ চন্দ্র দাসকে বিএলও হিসেবে নিযুক্ত, কিন্তু কিভাবে নিয়োগ একজন বিএলওর দায়িত্বে অঞ্চল সভাপতি? আরো বিস্তারিত জানাবে অনুপম, রয়েছে আমার সঙ্গে। অনুপম, দেখো, হিঙ্গলগঞ্জের যে হাসনাবাদ, সেই হাসনাবাদের যে পঞ্চায়েত, সেই হাসনাবাদের যে বিএলও, তার সেই বিএলওর দায়িত্বে সেখানকার যে অঞ্চল সভাপতি রমেশ চন্দ্র দাস, তিনি হচ্ছে সেখানকার বিএলও, এবং তিনি সেখানকার বিএলও করে হলেন, এই নিয়ে কিন্তু রীতিমতো চর্চা শুরু হয়ে গেছে। এবং তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি কিন্তু পরিষ্কার জানান যে তিনি অঞ্চল সভাপতি নন, তারা কি কাগজ কলমে কিছু লেখা দেওয়া হয়নি, লিখে দেওয়া হয়নি দলের থেকে, এমনটাই তিনি জানান। কিন্তু তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনি কাজ করতেন দলের হয়ে। আর এই বিষয়ে কিন্তু ওখানকার হিঙ্গলগঞ্জের যিনি বিধায়ক দেবেশ মন্ডল, তিনি কিন্তু একবারও অস্বীকার করেননি যে তিনি অঞ্চল সভাপতি না। তিনি যেটা বলেছেন যে ইলেকশন কমিশন যেটা ভালো বুঝেছে সেটা করেছে, এর সঙ্গে দল বা সরকারের কোনো রকম সম্পর্ক নেই। ইলেকশন কমিশন যেরকম ভালো বুঝেছে সেটাই করেছে। আর এই নিয়ে কিন্তু একদিকে যেমন বিজেপি, সিপিএম, অন্যান্য বিরোধী যেসব রাজনৈতিক দল সরব হয়েছেন এবং রীতিমতো শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বেশ, এসআইআর কে কেন্দ্র করে প্রত্যেকটা বুথের জন্য নতুন করে বিএলও কে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। মূলত আমার দেখা, যারা ট্রেনিং দেখা সমস্ত স্কুল টিচারদেরকে এই অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। আমি একজন স্কুল শিক্ষক, সেই হিসেবে আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। সেই অ্যাপয়েন্টমেন্ট সরকারি নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক আমি সেই অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে আমি কাজ করছি। আর আমাকে নিয়ে যেটা অকারণে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা হচ্ছে, আজকে আমি আছি, কালকে আরেকজনকে দলের দায়িত্ব দিতে পারে, সেক্ষেত্রে তো আর আমার বিএলওর কাজের কোনো অসুবিধা হওয়ার কথা না। আর আমি যখন এই কাজটা করার জন্য শপথ নিয়েছি, এখানে দলমত নির্বিশেষে সরকারি গাইডলাইন অনুযায়ী আমি কাজ করব। রমেশ চন্দ্র দাস হাসনাবাদ পঞ্চায়েতের অঞ্চল সভাপতি তৃণমূলের, তাকে নিয়োগ করা হয়েছে বিএলও হিসাবে। তৃণমূলদের জনসমর্থন নেই, এখন নিজেদের লোককে নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে ঢুকিয়ে নির্বাচনকে ম্যানিপুলেট করে জিততে চাইছে। কিন্তু এটা ভারতীয় জনতা পার্টির কর্মীরা সদা জাগ্রত আছে। নির্বাচন কমিশনের কাছে আমরা রিপোর্ট করেছি, অবিলম্বে ওকে বাদ দিয়ে ওখানে অন্য কোনো সরকারি চাকরি করা লোককে নিয়োগ করা হবে। হাসনাবাদে বুথ লেভেল অফিসার নিয়োগে তরজা, নির্বাচন কমিশন নিয়োগ করেছে, দাবি বিধায়ক দেবেশ মন্ডলের। বিএলও তো নির্বাচন তো পরবর্তীতে নির্বাচন কমিশনের ইনস্ট্রাকশনে হয়েছে, কারণ আগে তো বিএলও সবকে স্টপ করে দিয়েছিল, আগে তো আইসিডিএস কর্মীরা ছিল। হ্যাঁ, এখন এটা তো করেছেন নির্বাচন কমিশনার, সেটা তো এর ব্যাপারে তো আমাদের কোনো হাত নেই। এটা নির্বাচন কমিশনার বা যারা নির্বাচন বিধি প্রণয়ন করে যারা এটাকে কার্যকারী করছে, অফিসিয়াল দিক তারাই ভালো বলতে পারবে। আসছি পরের খবরে। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের প্রতিবাদ, ঝাঁটা হাতে মিছিল বিজেপির। মিছিলে শুভেন্দু অধিকারী। এসইউসিআই ডাকে বৃহস্পতিবার পাঁশকুড়ায় 12 ঘন্টার বন্ধ, রাস্তা অবরোধ তুলতে গেলে উত্তেজনা। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লকে বন্ধ, অবরোধ, ঝাঁটা হাতে মিছিল, প্রতিবাদ সভা। এখানে স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্য সেবিকা, তাদেরকে উনি ধর্ষণ করতেন, শ্লীলতাহানি করতেন, এত বড় লজ্জা রাখার জায়গা নেই। আপনাদের চাপে প্রতিবাদে গ্রেফতার করেছে। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের স্বাস্থ্যকর্মীকে স্টোর রুমে ধর্ষণের অভিযোগ, এ নিয়ে তোলপাড়। গ্রেপ্তার হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা ঠিকাদার সংস্থার কর্মী জাহির আব্বাস। সিএমওএইচ এর নির্দেশে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই ইস্যুতে বৃহস্পতিবার পথে নামে বিজেপি। ঝাঁটা হাতে মিছিল, পাঁশকুড়া থানা অভিযান। মিছিলে হাঁটেন শুভেন্দু অধিকারী। জাহির আব্বাসের ফাঁসি চাই। 16 জন অস্থায়ী কন্ট্রাকচুয়ালকে এই 1 মাসের মধ্যে তাড়িয়েছে এই হসপিটাল থেকে। বৃহস্পতিবার পাঁশকুড়ায় 12 ঘন্টার বন্ধ ও ছাত্র ধর্মঘটের ডাক দেয় এসইউসিআই। পথে নামেন তাদের কর্মীরা। পাঁশকুড়া বাস স্ট্যান্ড, পাঁশকুড়া ঘাটাল রাজ্য সড়ক অবরোধ করা হয়। অবরোধ তুলতে নামে র্যাফ,
বেঁধে যায় বচসা। মেজগ্রাম সহ বন্ধের সমর্থনে পাঁশকুড়া বনমালী কলেজের বাইরে বিক্ষোভ দেখায় এআইডিএসও। সর্বানন্দ মিশ্রের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।